আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাপড়ে ৩টি গিরা দেওয়ার মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরে শেষ করে দিতে পারবেন। প্রিয় দর্শক, কাপড়ের মাঝে মাত্র ৩টি গিরা দিবেন, আপনার শত্রু শেষ হয়ে যাবে। কিভাবে আমলটি করবেন সম্পূর্ণভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে দুশ্মন নেই, শত্রু নেই, এই কথাটা কেউ বলতে পারবে না। আপনি যত ভালো হন না কেন, আপনি যত চরিত্রবান হন না কেন, দেখবেন আপনার পিছনে শত্রু আছে, দুশ্মন আছে, সবসময় আপনার পিছনে লেগেই থাকে। এবং এই শত্রুদের কারণে আপনি কোনো কিছু করতে পারতেছেন না, কোনো কাজ কাম করতে পারতেছেন না, আপনার উপর জুলুম করতেছে, আপনার উপর অত্যাচার করতেছে, সেটার কোনো প্রতিবাদ করতে পারতেছেন না। আপনার পরিবার পরিজন সবাই তাদের জুলুমের মধ্যে নিপীড়িত, কিন্তু সেটা প্রতিবাদ করতে পারতেছে না। যে কোনো কারণে, হয়তো তারা দাপটশালী বংশীয়ভাবে, অথবা আর্থিকভাবে, অথবা প্রশাসনিকভাবে, যে কোনো ভাবে তারা দাপটশালী, আপনি তাদের প্রতিবাদ করতে পারতেছেন না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই শত্রুকে জীবন্ত ফতে ফেলবেন, জীবন্ত কবর দিতে পারবেন। কিভাবে? আমলটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, শত্রু যেই হোক, শত্রু নিজের আপনজন বা আত্মীয় স্বজন, কবিরাজ যেই হোক, এটা যদি সবার জন্য করতে পারেন। তবে আমলটি করার জন্য, যার জন্য আমলটি করবেন তার ব্যবহৃত কাপড় লাগবে। আর যদি কাপড় না পান, কিভাবে আমলটি করবেন সেটাও বলতেছে, একটু শেষ পর্যন্ত দেখুন। ব্যবহৃত কাপড়টা সংগ্রহ করে নিয়ে এরপরে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোন বান্দা যখন পবিত্র কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পড়ে নেবেন, এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি যখন 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, তারপর পবিত্র কোরআনের একটি সূরা তথা সূরা লাহাব পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরকম ভাবে যখন সূরা লাহাব একবার পড়া শেষ হয়ে যাবে, এরপর তার ব্যবহৃত কাপড়ের মধ্যে একটি ফু বা দম করে একটি গিরা দেবেন। এরকম ভাবে 3 বার সূরা লাহাব পড়ে 3টি গিরা সেই কাপড়ের মাঝে দিবেন, এবং যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম, তার মায়ের নাম মনে মনে নেবেন। এরকম ভাবে যখন 3টি গিরা দেওয়া শেষ হয়ে যাবে, শেষে আবার 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন যদি আপনি কাপড় না পান, তাহলে কি করবেন? তাহলে বাজার থেকে নতুন গামছা, একেবারে কেউ ব্যবহার করে নতুন গামছা নিয়ে এই আমলটি করবেন। এভাবে আমলটি করে কাপড়টা কবরের মাঝে ফুতে দিবেন। আপনি আপনার যে শত্রুর জন্য আমলটি করেছেন, সেই শত্রু একেবারে শেষ হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। সে আপনার পিছনে লাগতে আসবে না। আপনি তার জ্বালার কারণে আমলটি অপারগ হয়ে আমলটি করবেন, খুবই কার্যকরী। আপনি আপনার শত্রুকে এভাবে দমন করতে পারবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, যেন প্রতিটা মানুষ, অসহায় যারা আছে, তারা যেন এই আমলটি করে শত্রুকে দমন করতে পারে, গোপন ভাবে যেন দমন করে দিতে পারে, শত্রুকে গোপনীয় ভাবে যেন শেষ করে দিতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। কারণ অসহায়ের পাশে তো কেউ নেই, তারা যদি প্রকাশ্যে কিছু করে সমস্যা। এই জন্য গোপন ভাবে আমলটি করে
শত্রু ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর অনুমতি নিতে হবে না, একটি শর্ত শুধু, ভিডিওটার মধ্যে একটি কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন, আপনার অনুমতি হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।